আমরা গত কয়েক সপ্তাহে নামাজের আরকান সমূহ এবং আহকাম সমূহ, ফরজগুলো, ওয়াজিবাতগুলো আমরা শুনেছি, বাকি সুন্নতগুলো বাকি আছে। এখন সুন্নতগুলোকে আমরা নামাজের পুরো স্ট্রাকচারের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসব। আজকে আমরা শুরু করে দেব যে প্র্যাকটিক্যালি নামাজের সকল প্রস্তুতি শেষ হওয়ার পরে যখন আমরা নামাজে দাঁড়াবো, নিয়ত শুরু করে দেব। এখন থেকে ভেরি প্র্যাকটিক্যাল, বাস্তবে নামাজটা কিভাবে শুরু করব, কোথায় কি পড়তে হবে, সেখান থেকে আমরা শুরু করছি। প্রথমত, যদি আমরা জামাতে নামাজ পড়ি, তাহলে আমরা যখন একামত হবে কোন সময় দাঁড়াবো, এইভাবে স্পেসিফিকলি এভাবে বলা নাই যে অমুক সময় দাঁড়াতে হবে। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, ওনার হুজরা থেকে বের হতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত দিতেন, আর ওনার একামত শুনেই সাহাবীরা দাঁড়িয়ে যেতেন। তো কোন কোন মাযহাবে বলা হয়েছে যে কাদ কামতি সালাহ বলে দাঁড়াবে, আবার ওই একই মাযহাবে বলা হয়েছে ইমাম নিয়ত করবেন কাদ কামতি সালাহ বললে আল্লাহু আকবার বলে ফেলবেন একামত শেষ করার আগেই। তাহলে যদি দাঁড়ায় কাদ কামতি সালার সময়, ইমামর নিয়ত করে ফেলান কাদ কামতি সালাতের সময়, সব ঠিক করবে কোন সময়? কোন কোন ফিকার কিতাবে এইভাবে লিখেছে যে যার ফলে এইরকম ফিকাহ অনুসরণ করতে গিয়ে নামাজের সব ঠিক হচ্ছে না, অনেক ফাঁক থেকে যাচ্ছে, এবং এই সফের ব্যাপারে অনেকগুলো কথা এসেছে। সেজন্য এবং দেখা যাচ্ছে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ত করতেন না যতক্ষণ পর্যন্ত না সব সোজা না হয়েছে, ঠিক না হয়েছে। তো এখন ফুকাহে কেরাম কিভাবে বললেন যে কাদ কামতি সালাহ বললেই নিয়ত করে ফেলতে হবে, এরকম কেউ কেউ করে, আপনারা দেখছেন না? কেউ কেউ এরকম করে বসেন। এই ফিকহার শব্দগুলোকে শাব্দিকভাবে ফকিহদের মতকে গুরুত্ব দিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাটা কি এক্স্যাক্টলি ছিল, ওটা আমরা অনেক ক্ষেত্রে মিস করে ফেললাম। তাহলে যথেষ্ট সময় নিতে হবে ইকামতের পরে সব ঠিক করার জন্য, এবং সব ঠিক করার এই দায়িত্বটা পালন করবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তাউ আকিমুস সুফুফ ইতাদিলু সাউ সুফুফাকুম তারাসু। সবগুলোর অর্থ হচ্ছে সব সোজা করো, ঠিক করো, যেন বক্র না হয়ে যায়। এবং কোন কোন সময় এমন হয়েছে তিনি হাত উঠিয়েছেন নিয়ত করবেন, কিন্তু পিছনে তাকিয়ে দেখলেন যে একজন একটু তার বুকটা সামনে চলে এসেছে। তিনি বললেন যে তুমি সোজা করো, তোমরা বুককে একদম বরাবর করো, যদি এরকম না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের কলবগুলো, দিলগুলোকেও বাঁকা করে দিবেন, তাড়া করে দিবেন, বাঁকা করে দিবেন, তাড়া করে দিবেন। তো এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই সব সোজা করার গুরুত্ব, সবের শূন্যস্থান পূরণ করার গুরুত্ব অনেক কমে গেছে আমাদের সমাজে, এবং এগুলো আমাদের নামাজের মাসালার মধ্যে শিখাই হয়নি অনেক ক্ষেত্রে। এবং তিনি বলেছেন যে ব্যক্তি ফাঁক করে করে দাঁড়ায়, দুইজনের মধ্যে গায়ে গায়ে লাগে না, ফাঁক থেকে যায়, একটু বাতাস আসার জন্য ফাঁক রাখি কেউ, তাই না? এই বাতাস আসলে সেখানে কি ঢুকবে? শয়তান ঢুকবে। তিনি শয়তান কিভাবে ঢুকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেভাবে ছাগলের যদি বাচ্চা থাকে কয়েকটা, কিন্তু দুধের বাট কয়টা আছে? দুইটা থাকে। যদি তিনটা বাচ্চা হয় তো সে কোনো একটু দুইটা যদি শুরু করে দেয় খাওয়া, সে কোনো একটু ফাঁক পাওয়া গেলে মাথা ঢুকাই দেয়, দিয়ে একটাকে আউট করে দেয়, 3 নম্বরটা। তিনি বললেন যে এইরকম করে শয়তান ঢোকার চেষ্টা করে তোমাদের দুইজনের মাঝখানে যদি ফাঁক থাকে। আরেকটি হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি ফাঁক করে দাঁড়ায় সে সবকে কেটে ফেলে, সব কাটা হয়ে যায়। আর তিনি বললেন মান কাতা আসাফান কাতাহুল্লাহ, যে সব কাটে আল্লাহ তাকে কেটে ফেলেন। বদদোয়া আছে এর মধ্যে। তাহলে সবটাকে ঠিক করে আগে দাঁড়াতে হবে, তারপরে এখন
এখন তাকবীর তাহরিমা করার আগে কি পড়তে হবে? তাকবীরে তাহরিমা বলার আগে কিছু পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় পাওয়া যায়নি। আল্লাহু আকবার বলার আগে তিনি কিছু পড়েছেন, কোনো জায়গায় পাওয়া যায়নি। তা আমাদের সমাজে কি আছে? ইন্নী ওয়াজহাতু আছে। আমি আজকেও অনেকক্ষণ হানাফি মাযহাবের মাসালা কিতাবগুলো খুঁজলাম, একটা নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পেলাম না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দাঁড়ালে নামাজের বিছানা আগে বলতে হয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি। একটা কিতাবে পেলাম না। এমনকি বেহেশতি জোহর যেটা অনেক মারুফ মাশহুর, সেখানেও এটা লেখা নাই। পরে খুশি করে জিজ্ঞাসা করলাম, ছোটকালে তো আমিও পড়েছি, এখন ভুলে গেছি কোথায় শিখছিলাম। পরে একজন আমাকে মনে করে দিলেন কায়দার মধ্যে লেখা আছে। এই কায়দার মধ্যে যে এই বেকায়দার খবর কোথায় পেল? এটা তো আগে পড়ার কোনো কথা নাই। কোন ইমাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তাহরিমা পড়ার পরে এটা পড়েছেন। আগে এটাকে জায়নামাজের দোয়া হিসাবে লেখা হয়েছে, তাই না? জায়নামাজের দোয়া, এরকম এটা একটা অতিরিক্ত কাজ হয়েছে, এরকম নেই। এটা পড়ার কথা আছে কোন হাদিসে, এবং কোন ইমাম বিপক্ষে মত দিয়েছেন, আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। তাহলে সব সোজা করে দাঁড়াবো যখন জামাতে পড়বো, এবং সবটা যেন ফাঁক বন্ধ করে দাঁড়ানো হয়, এবং দাঁড়ানোর ক্ষেত্রে কতটুকুন ফাঁক রেখে নিজের দুই পায়ের মধ্যে কতটুকুন ফাঁক রাখতে হবে। এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই দুই পায়ের মধ্যে কদ্দুর ফাঁক থাকবে, একটা হাদিসও নাই, কোনো হাদিসে নাই। কিন্তু কোন ফিকহ কিতাবে লিখছে কি 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হয়। এটা কোথায় পাওয়া গেল? কারণ এর নামাজের মাসালাতে নিতে হবে হাদিস থেকে। এখন 4 আঙ্গুল ফাঁক রাখতে গিয়ে কি হয়, খুব কাছাকাছি দাঁড়ায়, যার ফলে ওই আরেকজনের পাশের সঙ্গে যে লাগার কথা ছিল সেটা আর লাগে না। মানে পা লাগাও জরুরি না, যদি কোন হাদিসে পা লাগার কথা এসেছে, কমপক্ষে কাঁধ লাগতে হবে, কোন এক জায়গায় তো লাগতে হবে। কিন্তু যখনই 4 আঙ্গুলে বেশি ফাঁক করলে অসুবিধা, এরকম করে দাঁড়ায়, তখন কিন্তু ফাঁক সৃষ্টি হয়ে যায়। তাহলে যেটা হাদিসে আসে নাই সেটার দিকে গুরুত্ব দিতে গিয়ে হাদিসে যেটা আসছে যে ফাঁক রাখা যাবে না দুইজনের মধ্যে, ওখানে যদি ফাঁক হয়ে যায় তাহলে তো মুশকিল। এই জন্য এটা একেবারেই এরকম করে 4 আঙ্গুল মাপার কোন যেহেতু হাদিস নাই, এটাকে গুরুত্ব না দিয়ে যে দুইজনের ফাঁক বন্ধ হলো কিনা এইটাকে কদ্দুর আমরা খেয়াল করতে পারি, শিওর করতে পারি, এটা হলো জরুরি। তাহলে এখন দাঁড়ালে এরপরে আমরা নিয়তের কথা আগেই বলেছি যে কোন ফকারা বলছেন যে নিয়ত মুখস্থ করে মুখে বলা মুস্তাহাব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিয়ত মুখে উচ্চারণ করেননি। নাওয়াইতা নুসাল্লিয়া লিল্লাহি তাআলা এগুলো একদিনও পড়েননি। কোন আলেম এটাকে আবিষ্কার করতে পারবেন না। এবং রোজার ক্ষেত্রে নাওয়াইতুন আসুমা গাদান তিনি জীবনে একদিনও পড়েননি। শুধু একটি ইবাদতে তিনি নিয়ত মুখে উচ্চারণ করেছেন, হাজ এবং তার সাথী ওমরা। হাজ এবং ওমরায় তিনি শুধু নিয়ত উচ্চারণ করেছেন আল্লাহুম্মা লাব্বাইকা বিল হজ, আল্লাহুম্মা লাব্বাইকা বিল উমরা, ও আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। তাহলে এটাও তিনি উচ্চারণ করেননি, শুধু মোতাওয়াজ্জিহ কিবলার দিকে তিনি যখন দাঁড়িয়েছেন তারপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছেন। এই আল্লাহু আকবার বলার কথা আমরা একটু আগে আলোচনা হয়েছিল কয়েক সপ্তাহ আগে, যে কোন হাদিসে সুস্পষ্টভাবে এসেছে যে রাফল ইয়াদাইন হাত উঠাতে হবে। এই হাত উঠানোর কথাটা কি আরবিতে বলা হয় রাফউল ইয়াদাইন। এটা নিয়ে আপনারা অনেক ডিবেট শুনতে পাচ্ছেন মিডিয়াতে, তাই না? রাফউল ইয়াদাইন হাত উঠানো নামাজে কয়বার? তো কোন ইমাম বলেছেন মাত্র একবার, কোন ইমাম বলেছেন নামাজে 3 বার হাতে উঠাইতে হয়, রাফল ইয়াদাইন করতে হয়। কোন ইমাম বলেছেন নামাজে 4 বার হাত উঠাতে হয়। তো একবার যেটা এই ব্যাপারে সবাই একমত আছে, কারো দ্বিমত নাই, সেটা কি শুরুতে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতে হবে। এই রাফল ইয়াদাইনটা এটা সবাই একমত হয়েছে। এই ব্যাপারে কেউ কোনো ফুকাহাই বলেননি যে এই সময় রাফল ইয়াদাইন করা লাগবে না। তো এই ব্যাপারে
আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু এই সময় রফুল ইয়াদাইনের কথা বলেছেন হানাফি মাযহাবে, আর কোন সময় রফুল ইয়াদাইনের কথা বলেননি। ওকে, এখন কদ্দুর উঠাতে হবে এই বিষয়ে হানাফি মাযহাবের দলিল হচ্ছে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, ওয়াইল ইবনে হাজার আন্নাহু রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফি সালাহ ওয়া কাব্বারা। সাহাবী ওয়াইল ইবনে হাজার তিনি রিওয়ায়াত করেছেন যে তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি নামাজে ঢুকেছেন, রাফা ইয়াদাইহি তিনি হাত উঁচু করেছেন, ওয়া কাব্বারা তাকবীর বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, ওয়া সাফাহুমা হিয়ালা উযুনাইহি কান বরাবর হাত তুলেছেন। এরপরে আরেকটি হাদিস এসেছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা ইবহামুহু হিদা উযুনাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা পড়েছেন হাত উঁচু করেছেন, দুই বুড়ো আঙ্গুল কান বরাবর হয়েছে এরকম। এরপরে আরেকটি হাদিসে পাওয়া গেছে, তারপরে কিন্তু কোন কোন হাদিসে এসেছে তিনি শুধুমাত্র কাঁধ পর্যন্ত উঠিয়েছেন। সেই ব্যাপারে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা লিস-সালাহ। যে তিনি যখন হাত তুলতেন তখন তিনি কাঁধ পর্যন্ত হাত তুলেছেন, আল্লাহু আকবার, এর বেশি তিনি তোলেননি। এই দুটোই দেখা যাচ্ছে যে সাহাবীদের কাছ থেকে রিওয়ায়াত এসেছে, এবং আমরা বলেছিলাম কয়েকদিন আগে যে দুটো কাঁধ থেকে হাত পর্যন্ত কয়েক মাইল দূরত্ব নাই, একদম কাছাকাছি, একদম কাছাকাছি। তো কোনো সময় একটু কাঁধ পর্যন্ত দেখা গিয়েছে, কোনো সময় একটু কান পর্যন্ত এসেছে। এটা নিয়ে এত বেশি বেশ কমের কিছু না, একদম কাছাকাছি যেহেতু আছে। তা আর নিচের অংশ অবশ্যই কাঁধ বরাবর, আর উপরের অংশ কান বরাবর হয়ে যেতে পারে। কাজেই এটা কোনো ডিবেটের বিষয় হতে পারে না, দুটোই মতই ঠিক আছে, সাংঘর্ষিক কিছু এখানে নয়। এখন কেউ কেউ বলেছেন এইভাবে করা, কিন্তু আসলে মেজরিটি আমাদের কথা হচ্ছে যে মুস্তাকবালুল কিবলা, কিবলামুখী হওয়ার জন্য এইরকম করা, এরকম না করে কিবলামুখী আঙ্গুলগুলো হয়ে গেল, হাতের এই প্যাট কেবলার দিকে হয়ে গেল, আঙ্গুলগুলো এভাবে কেবলার দিকে হয়ে গেল। এই ব্যাপারে ফুকাহাদের মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে। ওকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাত দুটোকে মাবসুতাতাইনি যুহুরুহুমা লিস-সামা, হাত দুটো এরকম করে উঠবে, হাতের পিঠ আকাশের দিকে আর প্যাট জমিনের দিকে। এই ব্যাপারে কিছু ইখতিলাফ হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারালি করেছেন, খুব বেশি একেবারে এরকম করে ওইরকম করে মানে শক্তভাবে কিছু করেন নাই। কারণ নামাজের মধ্যে তো মানুষ মোতাবাদে হবে, হাম্বল হবে, খুশুর সাথে, কাজে একদম শক্ত শটান এরকম কিছু কিছু ক্ষেত্রে করেছে, যেমন রুকুর ক্ষেত্রে এসেছে, দাঁড়ানোর ক্ষেত্রে এসেছে। কিন্তু বাকি মুভমেন্ট গুলো কিছুটা যাতে নরম ভাবে হয়, মনটা শরীরটা যাতে একটু নরম থাকে, সেই হিসাবে কোনো কোনো সময় দিয়ে এরকম হয়ে গেছে। ওটাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিয়েছেন। এরপরে আমরা দেখতে পাই যে হাত তোলা হলো, হাত তোলার পরে এটা তাকবীরে তাহরিমা হয়ে গেল। এখন এই হাত তোলা রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময়, এটা হানাফি মাযহাবের লোকেরা একমত হয়েছেন। কিন্তু বাকি আরো 3 ইমাম বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ওনারা বলেছেন রুকুতে যাওয়ার সময়ও আবার হাত তুলতে হবে, রাফুল ইয়াদাইন করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এটা কয় নম্বর গেল? রাফুল ইয়াদাইন 2 নম্বর। আবার রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে আবার হাত উঁচু করবে। কয় নম্বর গেল? 3 নম্বর। তো এই 3 জনে
এখানে একমত হয়েছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া। বাকি আর 4 নম্বর শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত। সেটা হচ্ছে যখন 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে মুসল্লি আত্তাহিয়াতের পরে উঠে যাবেন, তখন আরেকবার রাফেল আদায়ন করে উঠবেন আল্লাহু আকবার বলে। আমরা একটু বিভিন্ন ইমামদের মতামতগুলো এই জন্য এনেছি যে আপনারা মিডিয়ার মাধ্যমে বা এই দেশে তো বহুমুখী মাযহাবের লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, অনেক হাদিসগুলো আমরা জীবনে শুনি নাই, সেগুলো আলোচনা হচ্ছে, এই জন্য সবগুলো নিয়ে আসছি। কিন্তু আবার আপনাদের প্যাচ লেগে যায় কি না এটাও চিন্তায় আছি। মোটামুটি ধারণাটা ক্লিয়ার যদি থাকে তাহলে আমল করতে সুবিধা হবে। রফল ইয়াদাইনের ব্যাপারে যে করা যাবে না শুধু প্রথমবার ছাড়া, এইটার যে মত আছে সেই মত হলো হানাফি মাযহাবের মত যে একবারই মাত্র হবে। তো ওনাদের দলিল কি? আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফার সঙ্গে একমত হয়েছেন, সরি এখানে বাকি ইমাম শাফি ইমাম হাম্বল বাকিগুলোতে বলেছেন। তো ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন শুধুমাত্র তাকবীরে তাহরিমা হবে। আর সে ব্যাপারে দলিল আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ সুম্মা লা ইয়াউদ। এই একটা হাদিস ওনারা ব্যবহার করেছেন, ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি হাত উঠাতেন, রাফল আদান করতেন, সুম্মা লা ইয়াউদ, এরপরে তিনি আর হাত উঠাতেন না। এই দলিল কাদের? ইমাম আবু হানিফা, ইমাম মালিকের। ওকে, এই হাদিসটি ব্যাপারে মন্তব্য এসেছে মাকলুবুন মাউদু, হাদিসটি মোটেই সহিহ নয়। তাহলে হাদিস টিকলো না। এখন আরেকটি হাদিস আছে হানাফি মাযহাবের দলিল, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকশন নামাজ দেখিয়েছেন। তিনি বলেছেন যে রিওয়ায়াতে যে আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ে দেখাবো না তিনি কিভাবে পড়েছেন? ফাসাল্লাহ, তিনি নামাজ পড়ে দেখালেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি আমরিহি, তিনি শুধুমাত্র প্রথমবার তাকবীরে তাহরিমায় হাত উঠিয়েছিলেন, রাফল আদান করেছিলেন। এইগুলো এখানে হাদিসে থেমে গেছে। আরেকটি হাদিসে অংশ অ্যাড হয়েছে, ফাকানা ইয়ারফাউ ইয়াদাইহি আউয়ালা মাররা, তিনি প্রথমবারই শুধু হাত উঁচু করতেন, সুম্মা লা ইয়াউদ, এরপরে তিনি আর উঠাতেন না। এই হাদিসটি এসেছে আবু দাউদ এবং নাসাইতে এবং তিরমিজিতে। অনেক মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি দাঈফ, এই হাদিসটিও দুর্বল। যদি কেউ কেউ বলেছেন হাদিসটি হাসান। হাসান হলেও আমল করা যায়, কিন্তু দাঈফ হলে আমল না করা উচিত। তাহলে এখানেও একটু এত মজবুত দলিল পাওয়া গেল না। এরপরে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, وقال ايضا صليت مع رسول الله صلى الله عليه وسلم وابي بكر وعمر فلم يرفعوا ايديهم الا عند استفتاح الصلاه। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পড়েছি, তিনি যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পড়েছি, তিনি যখন খলিফা ছিলেন। ওনারা শুধু প্রথমবার ছাড়া আর কখনো রাফল আদান করেননি, হাত উঠাননি। এই রিওয়ায়াতটিও দাঈফ, এটাও দুর্বল। তাহলে শক্তিশালী কোন রিওয়ায়াত পাওয়া গেল না। আর ইমাম শাফি এবং ইমাম হাম্বল রহমতুল্লাহ যেটা বলেছেন যে রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময় দুই ব্যাপারেই ওই দুই সময় হাদিস যে হাত উঠাতে হবে রাফল আদানের পক্ষে যে দলিল আছে, একেবারে বুখারী মুসলিমের সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে দাঁড়াতেন, রাফা ইয়াদাইহি, হাত উঠাতেন, রাফল আদান করতেন, হাত্তা ইয়াকুনা বিহাদে মিন কাবাইহি, ওনার কাঁধ পর্যন্ত উঠাতেন, সুম্মা ইউকাব্বিরু, অতঃপর তাকবীর বলতেন। এই যে সুম্মা ইউকাব্বিরু, সুম্মা মানে অতঃপর,
তাহলে বোঝা যায় যে হাতটা একটু আগে উঠে তারপরে তাকবীর বলা, এটা প্রায় সব ফুকাহাই বলেছেন। আমরা অনেক সময় বলি আল্লাহু আকবার, হাতটা যদি একটু সামান্য কয়েক সেকেন্ড আগে উঠে এটা আরো সুন্নতের কাছাকাছি হয়। আল্লাহু আকবার কয়েক সেকেন্ড যদি আগে উঠে তাহলে সুন্নতের আরো বেশি কাছাকাছি হয়। সুম্মা অর্থাৎ তার তীর একটা আরেকটার পরে একসঙ্গে নয়, এটাই বোঝানো হয়। ওকে, তারপরে তিনি বলেছেন এই হাদিসের মধ্যে ওয়াইদা কালা ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি, ওই একই হাদিসে বুখারী মুসলিমের, যখন তিনি রুকুতে যেতেন রাফা ইয়াদাইহি হাত তুলতেন তাকবীরের সময়। পাওয়া গেল ওয়াইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা রাফা ইয়াদাইহি, যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও হাত উঠাতেন, রাফিল ইয়াদাইন করতেন। তাহলে এই তিনবারের পক্ষেই সহিহ হাদিস বুখারী মুসলিম থেকে পাওয়া গিয়েছে। এর মোকাবিলায় অন্য হাদিস যেগুলো এসেছে সেগুলা দুর্বল। ওয়া রাফা ইবনে ওমর যালিকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি এটা মারফু হিসাবে রিওয়ায়াত করেছেন সহিহ বুখারীতে এবং মুসলিমে হাদিসটি এসেছে। এখন হাত যখন তুলবো রাফুল ইয়াদাইন করি, তখন হাতগুলো কিভাবে উঠাবো? এরকম করে চাপা থাকবে আঙ্গুলগুলো, না এরকম করে উঠাবো? স্বাভাবিক স্বাভাবিক কোনটা? একটু খোলা, একেবারে এরকম খোলা না, আবার এরকম চিপা না, একটু একটু হালকা করে, একটু হালকা করে থাকলে কেবলামুখী হয়ে যেন থাকে। ওকে, এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন যে আনতাকুনা আল আসাবু মানসুরাতান মুফাররাকাতান ওয়াসাতান ইনদাল জামহুর। মেজরিটি ফুকাহারা বলেছেন যে একটু খোলা থাকবে, একেবারে ফাঁক নয়, কিন্তু একটু ফাঁক থাকবে, একেবারে এরকম করে নয়। যদি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মাদমুমাতান ইনদাল হানাবেলা, যে ওনারা বলেছেন এরকম করে উঠবে হাম্বলি ফিকহের মধ্যে। বাকি সব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ যে একটু ফাঁক থাকবে এরকম করে স্বাভাবিকভাবে, এতে কিবলা কিবলামুখী হয়ে বিহাইসু ইস্তাকবিলুল মুসাল্লি বিবুতুনিহা লিশারাফিল কিবলা, হাতের তালু কোন দিকে থাকবে? কিবলামুখী হয়ে থাকবে। এখন হলো যে ইমাম এবং মুক্তাদি একসঙ্গে করবেন কিনা, নাকি মুক্তাদি একটু পরে করবেন? হানাফি ফুকাহারা বলেছেন যে মুক্তাদি ইমাম একসঙ্গে করবেন। তো এটা করতে গিয়ে সমস্যা হলো কি, এইখানে হতে পারে রুকুতে যাওয়ার সময় হতে পারে, উঠার সময় হতে পারে, বলছে দুইজনে একসঙ্গে করবে। একসঙ্গে করতে গেলে তাহলে কি একটা আশঙ্কা থেকে যায়, ইমামের আগে হয়ে যেতে পারে। কারণ কেউ কেউ আছে একটু যে কোনো কাজে তাড়াহুড়া করে, আর কোন কোন ইমাম আছে খুব আস্তে করে, আল্লাহু আকবার আসলে আল্লাহ করে ফেললো মুক্তাদি। এই মুশকিল একসঙ্গে করতে গেলে। তো এই জন্য অনেক ফুকাহারা বলেছেন যে একটু সামান্য কয়েক সেকেন্ড একটু পরে করা, মুকারনা একসঙ্গে না করে করাটা উত্তম, তাহলে সেফ। এখন তারপরে তাকবীর তাহরিমা হয়ে গেছে, হওয়ার পরে এখন হাত বাঁধতে হবে। হাত কোথায় বাঁধবো এইটারই এখন আলোচনা। কানে টাচ করার কোনো খবর নাই, কিন্তু কানে টাচ করতে হবে এরকম এটা নাই। হাত দেওয়া বরাবর, কান বরাবর করেছেন যে কানের কথা যে হাদিসে আসছে, কাঁধের কথাও আসছে, কাঁধ বরাবর, কোনোটাই টাচ করার কথা স্পর্শ করা লাগবে বলে আঙ্গুল দিয়ে নাই। এরপরে থাকলো এখন হাত বাঁধতে হবে। হাত বাঁধার ব্যাপারে এই তিন ইমামের সুস্পষ্ট মতামত, তিন মাযহাবে, হানাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে, শাফি মাযহাবে। ইমাম মালিকের মাযহাবে একটুখানি মতভেদ রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। হাত বাঁধতে হবে, আর সবাই সমস্ত ফুকাহারা একমত যে বাম হাতের উপরে ডান হাত ধরা হবে। হাত বাঁধা এভাবে হবে, বাম হাতের উপরে ডান হাত। এখন ডান হাতের কবজিকে ধরা মেইনলি এই ক্ষেত্রে এইভাবে এসেছে। হাদিস কি এভাবে কি এসেছে আমরা শুনি।
ওয়াইল ইবনে হাজার রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাহ কাব্বারা সুম্মা তাহাবা বিসাওবি সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা আর রুসকা ওয়াস সাইদ। ওকে, যে সাহাবী দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার হাতকে, ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন, কবজির উপরে এবং কবজির পরেও এদিকে কিছু এসেছে, এভাবে করে তিনি হাতকে ধরেছেন। আর হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, যখন ইমামতি করতেন, নামাজ পড়াতেন, ডান হাত দিয়ে তিনি বাম হাতকে ধরতেন। ওকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ফাআখাযা বিয়ামিনিহি ফাআখাযা ইয়ামিনাহু ফাওয়াদাহা আলা শিমালিহি। সবগুলাই একই ধরনের বক্তব্য দিয়েছে। এরপরে আসলো যে এখন হাত তো ধরলো, ধরে এখন কোন জায়গায় রাখবে, এই বুকের উপরে না বুকের নিচে না নাভির নিচে, এইগুলো নিয়ে এখন আমরা এই জায়গাটা ঠিক করি। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এবং ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের ফতোয়াও তাহতা সররা, এই যে নাভির নিচে হাতটাকে বাঁধবে। এ বিষয়ে হাদিস হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে হাদিসটি মুসনাদ আহমদ এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। ক্বালা মান মিনাস সুন্নতি ওয়াদুল ইয়ামিনি আলা শিমালি তাহতা সররা। সুন্নত হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সুন্নত হচ্ছে হাতকে, ডান হাতকে বাম হাতের রাখবে, উপরে রাখবে, বাম হাতের উপর রাখবে, তাহতা সররা, নাভির নিচে। এবং এটার দ্বারা তিনি সুন্নাহ যখন বলেছেন, কার সুন্নত মিন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এটাই হচ্ছে দলিল। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে আনিয়া জালাহুমা তাহতা সদরে ফাওকা সররা, উনি বলেছেন যে না, এটা বুকের নিচে রাখবে, নাভির উপরে বুকের নিচে, এবং একটু বাম দিকে, কালবের দিকে, একটু বাম দিকে। এই জন্য কাউকে কোন কোন আরবদেরকে দেখবেন কোন দিকে বাঁধে, একটু বাম দিকে বাঁধে। ওনাদের দলিল হচ্ছে হাদিস ওয়াইল ইবনে হাজার, যেটা একটু আগে পড়েছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, ফাওয়াদা ইয়াদাইহি আলা সাদরিহি, তিনি বলছেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে ওনার হাত রেখেছেন, বুকের নিচে না, উপরে বলা হচ্ছে এখানে। ইহদাহুমা আলাল উখরা, একটাকে আরেকটার উপরে রেখেছেন। তাহলে এখানে বুকের উপরে রাখার কথা এসেছে। তো বুকের উপরে রাখতে গিয়ে কেউ কেউ আবার তাহতা সদর, একটু নিচে, আবার কেউ কেউ আবার উপরে, এখানে আনিছেন। ওনারা বলছে যে উদ্দেশ্য হচ্ছে কালবের উপরে হাতকে রাখা। তো কলব তো আবার নিচে আনলে তো কলব মিস হয়ে গেল, কলব মানে অন্তর, হাতটা একটু বুকের উপরেই হয়, নিচে গেলে সেটা মিস হয়ে যায়। কারণ এখানে বুকের উপরে হাত রাখলে একটু ইখলাস বেশি আসবে, একটু বেশি খুশু আসবে, আল্লাহর কাছে একটু নরম হবে, এই ব্যাখ্যা করেছেন। হাওয়া ব্যাখ্যার চেয়ে এক এক সাহাবী যে হাদিস থেকে যেভাবে প্রেজেন্ট করেছেন, ওখানে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া গেল, আর এখানে ওয়াইল ইবনে হাজার থেকে পাওয়া গেল, তাহলে বোঝা গেল যে সাহাবীদের কাছ থেকে রেওয়ায়াত এসেছে, এখানে ইখতিলাফ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই বুকের উপরে হাত রাখো, নিচে রাখো, নাভির নিচে রাখো, এগুলো একটাও তিনি বলেন নাই। মনে আছে তো, 3টা হাদিস পড়েছিলাম, তিনি সেখানের মধ্যে এগুলা একটাও টাচ করেন নাই। সুন্নত গুলোকে অনেকগুলো কি পাওয়া গেছে কার থেকে? সাহাবীদের রেওয়ায়াত থেকে। এবং সাহাবীরা, যে সাহাবীর থেকে নিচে পাওয়া গেছে তিনিও দলিল আছে, তিনি বর্ণনা করেছেন, দেখেছেন। এবং যে সাহাবী বলেছে নাভির উপরে বা বুকের উপরে বা বুকের নিচে, এতে বোঝা গেল অনেক ইমামরা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক এক জায়গায় হাত রেখেছেন। তাহলে বোঝা গেল বুক থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত পুরো এরিয়া অ্যালাউড আছে, হ্যাঁ, এবং কোনোটাই সুন্নতের বাইরে চলে যাবে না, যেহেতু সবগুলারই দলিল সাহাবীদের কওল থেকে পাওয়া গেছে। আর যদি এইভাবে পাওয়া যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাভির নিচে রাখবা, বুকের উপরে রাখবা, এরকম সুস্পষ্ট পাওয়া যেত যদি,
তাহলে কি আর ইখতিলাফ করার সুযোগ থাকতো? থাকতো না। তাহলে এই যে ইখতিলাফ গুলো হয়, কেন হয়, কারণটা আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো আমাদের কনফিউশন সৃষ্টি হবে না যে 2 রকম 3 রকম পাওয়া যায় কেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলী কথা বলেছিলাম যে ওনাদের একটা অপিনিয়ন আছে যে ইরসালুল ইয়াদাইনি ফিস সালাহ বিওয়াকার লা বিকুওয়া, হাত দুটাকে ছেড়ে দেওয়া এরকম করে না বেঁধে, ওকে, শক্ত করে না, আপনি হালকা করে ছেড়ে দাও। তো ওনাদের কথা হচ্ছে যে এটা হলো বেশি খুশু হবে এতে। তো এগুলো আসলে কোন সাহাবীর কোন রেফারেন্স সেখানে পাওয়া যায়নি। অবশ্য পরবর্তী পর্যায়ে ইমাম মালিকের মধ্যেই মেজরিটি ইমামরা পরবর্তী পর্যায়ে হাত বাঁধার পক্ষেই মত দিয়েছেন। এবং যেহেতু এই হাদিসগুলো যেগুলো আগে পড়ে গিয়েছি, হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু, হাদিস ওয়াইল ইবনে হুজর, এগুলোর কারণে ওনারা শেষ পর্যন্ত হাত বাঁধার পক্ষেই মত দিয়েছেন। হাত বাঁধা হয়ে গেল। হাত বাঁধার পরে এখন চোখ কোন দিকে থাকবে, এইটার আলোচনা। এখন এই বিষয়ে নজর ইলা মাওদি'আস সুজুদ, মেজরিটি ইমামগণ বলেছেন নজরটা থাকবে সাজদার জায়গার দিকে। যখন আমরা দাঁড়াবো সাজদার জায়গার দিকে নজরটা থাকবে। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাফতাহা সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করে দিতেন, হাত বাঁধতেন, লাম ইয়ানজুর ইল্লা ফি ইলা মাওদি'i সুজুদিহি, তখন তিনি শুধুমাত্র সেজদার দিকে তাকাতেন, সেজদার জায়গার দিকে তাকাতেন, এটা দাঁড়ানো অবস্থায়। কিন্তু রুকুতে গেলে কোথায় তাকাবেন, সেজদা গেলে কোথায় তাকাবেন, বসলে কোথায় তাকাবেন, সেগুলোর আলোচনা পরে আসছে। দাঁড়ানো অবস্থায় রুকুর দিকে কোন দিকে যাবেন ইবনে আব্বাসের কিন্তু এই হাদিসটির ব্যাপারে একটু মন্তব্য আছে। সেটা কি? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি সহিহ মুসলিমের লিখেছেন, তিনি বলছেন যে এই হাদিসটি, ইমাম মুসলিমের ওটা ব্যাখ্যা তিনি করেছেন শরহে ইমাম নববী, তিনি বলছেন যে এই হাদিসটি গরীব লা আরিফ, এটা সনদ আমি খুঁজে পাই না। আর যত রকম পাওয়া গেছে এই ক্ষেত্রে অনেকে বলেছেন সবগুলোই দাঈফ রেওয়ায়াত, রেওয়ায়াতগুলো দাঈফ আছে। এই জন্য এটা ক্ষেত্রে কিছু খুব শক্ত ভাবে বলা যাচ্ছে না, কিন্তু মোটামুটি নিচের দিকে তাকাতে হবে, এটাই সুজুদের জায়গার দিকে তাকাতে হবে, এটা ফুকাহাদের সাজেশন, যদিও হাদিসের দিক থেকে এটা শক্তিশালী নয়। এখন আসলো কি পড়বে, এখন যদি ব্যক্তিগতভাবে থাকি বা জামাতে পড়ি, একলা পড়ি, জামাতে পড়ি, সবার জন্যই দোয়াউল ইস্তিফতাহ সুন্নত। আচ্ছা, হাত উঠানোর কথা যে এটা কি ফরজ, সুন্নত না ওয়াজিব? এখানে কনফিউশন অনেকের। তাকবীর বলাটা ফরজ, তাকবীর তাহরিমা উচ্চারণ করা ফরজ, হাত উঠানো সুন্নত। হাত উঠানো সুন্নত। আপনি যদি দেখেন ইমাম রুকুতে চলে গেছে, আপনি এখন হাত উঠাতে উঠাতে রুকু মিস করে ফেলবেন, শুধু আল্লাহু আকবার বলে চলে যান রুকুতে, ইমামকে পেয়ে যান, হয়ে যাবে। আর যদি সুন্নত সহকারে করেন তাহলে ভালো। এই রাফুল ইয়াদাইন হচ্ছে সুন্নত। কেউ যদি হাত উঠানো মিস করে ফেলে, মনে নাই, খেয়াল করে নাই, আল্লাহু আকবার হাত বেঁধে পড়েছে কিন্তু উঠাই নাই, নামাজ কি হবে না হবে না? হয়ে যাবে। এইটাই হলো পার্থক্য সুন্নত হওয়ার, ফরজ হওয়ার, ওয়াজিব হওয়ার মধ্যে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হাত উঠানো সুন্নত, কিন্তু আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলাটা ফরজ। এটা যদি কেউ মিস করে নামাজ হবে হবে না। ওকে, এরপরে আমরা আসি যে হাত বাঁধা হয়ে গেল, সাজদার জায়গার দিকে তাকালাম, এখন পড়বো কি? ইমাম তো যদি মুক্তাদি হিসাবে জয়েন করি, তাহলে ইমাম মুসাল্লি সবার জন্যই আছে একটু দোয়াউল ইস্তিফতাহ, শুরু করার দোয়া, শুরু দোয়া। শুরু দোয়ার মধ্যে কি আছে? সানা আছে, এবং এই বিষয়ে একাধিক রিওয়ায়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না কিছু পড়েছেন, সব ইমামরা একমত, কিন্তু কি পড়বেন কোন জায়গায়,
ফরজে কি পড়বেন নাকি নফলে মুস্তাহাবে আপনি বেশি পড়বেন, মিনিমাম কিছু পড়বেন কিনা, এটা নিয়ে কিছু ইখতিলাফ হয়েছে। কিন্তু এই সময়ে কিছু পড়তে হয়, সব ইমামরা একমত। এখন এই ক্ষেত্রে জমহুর ওলামাদের একমত যে তারা শুধু এই সময় পড়তে হবে। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী, ওনাদের দুইজনের এই দুই মাযহাবের মতামত হচ্ছে এই সময় আমরা যে সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এইটা তিনি পড়েছেন। এটা রিওয়ায়াত এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, হাত বাঁধতেন, ক্বালা, তখনই বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কাজেই এটা এই হাদিসটিতে সুস্পষ্টভাবে এসেছে। বেশ কয়েকটি হাদিসে এই হাদিসটি সহিহ। তাহলে এটা দুই ইমাম এই মত দিয়েছেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এখানে আরো কিছু যিকির দোয়া অ্যাড করেছেন। তিনি বলেছেন এই সময় পড়বে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এরকম করে সহিহ রিওয়ায়াত এসেছে, সহিহ মুসলিমে, মুসনাদ আহমদে, জামে তিরমিজিতে, এবং এইভাবে এসেছে। তো মিনাল মুসলিমিনের জায়গায় আউয়াল মুসলিমিনের জায়গায় ও আনা মিনাল মুসলিমিন, তাহলে পুরো কোরআনের আয়াত হলো না, একটি হাদিসের দৃষ্টিতে চেঞ্জ হয়ে এই দোয়াটা এভাবে এসেছে। এগুলো আপনারা বিস্তারিত পাবেন যে ওই হিসনুল মুসলিম দোয়ার কিতাবের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া ইস্তেফতাহ পড়েছেন সুবহানাকা ছাড়া, আর ইন্নী ওয়াজ্জাহতু এর ভিতরে ঢুকিয়েছেন। নামাজের আগে যায় নামাজের দোয়া হিসাবে কখনো তিনি ঢুকান নাই। ওকে, এখন কতটুকুন পড়বেন ইমামের পেছনে থাকা অবস্থায়, যেহেতু ইমাম তো এতক্ষণ সময় দিবে না, ইমাম যখন পড়বেন, ইমাম যদি নিজে অনেক লম্বা করে দোয়া পড়েন, অনেক লম্বা লম্বা দোয়া আছে এখানে, এগুলো খুব বেশি ফরজ নামাজে পড়া ঠিক হবে না। এগুলো অনেকগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সুন্নত নফলে যখন তিনি একলা পড়েছেন, বেশি বেশি করে লম্বা লম্বা দোয়াগুলো পড়েছেন। কারণ তিনি যেখানে বলেছেন আমার মনে চায় নামাজের মধ্যে সূরা কাত লম্বা করি, কিন্তু যেহেতু পিছনে মুসল্লিরা, মহিলারা থাকে, বাচ্চারা থাকে, তা বাদের কষ্ট হয়, বিধায় আমি কেরাতকে শর্ট করে ফেলি। তো যদি কেরাতকে শর্ট করেন তাহলে দোয়াকেও তো শর্ট করার কথা। কাজে বাকি দোয়া এতগুলো যেগুলো আসছে সূরা ফাতিহা পড়ার আগে, এগুলো মেজরিটি দোয়াগুলা ফরজ নামাজে ইমামের পিছনে বা ইমাম যখন ইমামতি করবেন তিনি না পড়ে একলা যখন পড়ে তখন পড়বেন। এখন প্রশ্ন আসে যে একলা কি ফরজে পড়া যাবে না শুধু সুন্নত নফলে তাহাজ্জুদে এই অতিরিক্ত দোয়াগুলো পড়বেন? তো মেজরিটি ইমামদের দৃষ্টিতে একলা পড়লেও আপনি ফরজের মধ্যে পড়তে পারবেন, তবে শর্ত আছে, যদি ওয়াক্ত লাস্ট টাইমে না চলে আসে। কারণ লাস্ট টাইমে যদি নামাজ পড়া শুরু করেন এত কিছু ঢুকান দোয়া জিকির, তো ওয়াক্তই চলে যাবে অর্ধেকের ভিতরে। এই জন্য ফরজ নামাজে পড়া যেতে পারে, যদি একলা পড়েন তাহলে আপনি একটু ভালো সময় হাতে নিয়ে পড়লে, তা না হলে মুক্তাসার সুবহানাকা দিয়ে সানা দিয়ে শেষ করে নেওয়াটা উত্তম হবে। ওকে, এরপরে এখন ইমাম এর পিছনে যখন জয়েন করবেন লেইটে, তখন আপনি ইমাম কেরাত শুরু করে দিয়েছে, এখন আপনি হাত বেঁধে এই সময় সুবহানাকা না পড়েই এখন ইমামের কেরাত শোনা দরকার। যদি কেরাত ইমাম জোরে পড়েন আপনি শুনেন, তার কারণ এটা সুবহানাকা পড়া কি সুন্নাত, আর কেরাত শোনা ওয়াজিব বা ফরজ। কেউ ফরজ মনে করেন, কেউ ওয়াজিব মনে করেন। কারণ কোরআন যখন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল আমরু লিল উজুব, আল্লাহ তাআলা বলেছেন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনো। তাহলে শোনাটা ফরজ বা ওয়াজিব, আর এই সুবহানাকা পড়াটা সুন্নাত। কাজে সুন্নাতের তুলনায় ফরজ ওয়াজিবের গুরুত্ব বেশি। ওকে, এরপরে আমরা আসি যে কোন ফুকাহা বলেছেন যদি মুসল্লিরা লিমিটেড নাম্বার থাকে আর সেখানে তারা সবাই একমত যে ইমাম একটু লম্বা করুক বেশি করে,
তাহলে সেখানে ওই লম্বাগুলো ঢুকাইতে পারে। কিন্তু বড় মসজিদে যেখানে অনেক লোকজন আসে, যাদের তাড়াহুড়া আছে, ওই সমস্ত মসজিদে সেফ ইমামের জন্য সুবহানাকার বাইরে আর বেশি না পড়া। ওকে, রাইট। তবে এই সুবহানাকা ইত্যাদি জানাজার নামাজের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন সুবহানাকার বাইরে আর কেউ অ্যালাউ করেন নাই। সালাতুল জানাজার মধ্যে শুধুমাত্র সুবহানাকা আর ফাতিহার কথা যখন আসবে সালাতুল জানাজার চ্যাপ্টারে আমরা আলোচনা করব, সেখানে অন্য অজ্জাহাত ইত্যাদি কথাগুলো ওখানে ঢুকবে না। আর লাস্ট টাইমে আসলেও পড়া ঠিক হবে না। তারপরে ইমাম ফাতিহা শুরু করে দিয়েছে, মুক্তাদি আর কন্টিনিউ করবে না। এতো এখন দোয়াউল ইস্তেফতাহ হয়ে গেছে, সুবহানাকা সানা পড়া হয়ে গেল। এখন কি বাকি থাকলো? এখন মেইন কাজ হলো সূরা ফাতিহা পড়া, যেটা ফরজ, অথবা হানাফি মাযহাবে বলা হয়েছে ওয়াজিব। সূরা ফাতিহা পড়ার আগে কিছু আছে, কি আছে? আউযু বিল্লাহ আছে এবং বিসমিল্লাহ আছে। আপনি যদি মুক্তাদি নিজে একলা মুনফারিদ হন, একলা পড়েন, তাহলে শুরুতে সূরা ফাতিহার শুরুর আগে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এটার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন এইটা আউযু বিল্লাহ পড়া একেবারে ওয়াজিব, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না, কোরআন তেলাওয়াতের আগে আল্লাহর হুকুম দিয়েছেন। কিন্তু মেজরিটি ইমামরা বলেছেন এটা সুন্নত। সুন্নত, আপনি যদি একলা থাকেন, আপনি নামাজ পড়ছেন, আপনার জন্য প্রথমে তাকবীর তাহরিমের পরে আউযু বিল্লাহ পড়া সুন্নত, তারপরে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা। আর যদি ইমাম হন তাহলে ইমাম পড়বেন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। মুক্তাদি যদি কেরাত না পড়েন তাহলে তার কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবে না? কারণ আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলাদা করে এই আমল না। এই আমলটা কেন আসছে? যেহেতু কোরআন পড়া হবে, সূরা পড়া হবে, সেই জন্য যে যিনি পড়বেন না, এখন আপনি ইমামের কেরাত শুনবেন, কাজে আপনার পড়ার প্রশ্ন আসে না। ঠিক আছে? ওকে, এটা হলো প্রথম রাকাতে। এখন প্রথম রাকাতে যখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়লেন, ব্যক্তিগতভাবে আপনি পড়লেন, ইমামও পড়লেন, জামাতে পড়লে, তারপরে যখন আরেক সূরা পড়বেন, আল্লাহ তাআলা আমিনের পরে আরেকটি সূরা পড়ছেন, আপনি যদি ব্যক্তিগতভাবে পড়েন, তাহলে এই সূরার শুরুতে কি লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এটা পড়া উচিত। আর যদি কোনো আয়াতের মাঝখান দিয়ে পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে বিসমিল্লাহ আর লাগবে না, আউযু বিল্লাহ তো লাগবেই না। দ্বিতীয় রাকাতে উঠলেন, এখানে কি করতে হবে? সূরা ফাতিহা যদি আপনি একলা পড়েন তাহলে বিসমিল্লাহ লাগবে সূরা ফাতিহার শুরুতে, আর আউযু বিল্লাহ লাগবে না। এরপরে আরেকটা সূরা যদি আপনি নিজে একলা মিলান তাহলে বিসমিল্লাহ পড়বেন। আর যদি আয়াতের মাঝখান থেকে পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তাহলে আর বিসমিল্লাহ লাগবে না। এইভাবে করে এই 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মধ্যে যখন আপনি থাকবেন, শুধু প্রথম রাকাতেই আউযু বিল্লাহ, আর সূরা শুরু করলে আগে বিসমিল্লাহ, আর আউযু বিল্লাহ অন্য রাকাত গুলাতে লাগবে না। তো 3 রাকাত নামাজ শেষ হয়েছে, 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, আবার নিয়ত করেছেন সুন্নতের জন্য। এখন আবার সেম সিস্টেম, সুবহানাকা পরে প্রথমে আউযু বিল্লাহ প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরার আগে বিসমিল্লাহ, সূরা না থাকলে বিসমিল্লাহ নাই, মাঝখানে থাকলে সেকেন্ড রাকাতেও তাই, থার্ড ফোর্থ রাকাতেও তাই। তাহলে এই সিস্টেমটা ক্লিয়ার হয়ে গেল। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যায়টা কোন লেভেলে আসে, তাই না? এগেন আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, এগুলোর হুকুম কি? সুন্নাত। যদি কেউ এগুলো মিস করে ফেলে, ওয়াজিব তরক হয়নি, নামাজও হয়ে গেছে, সুন্নত মিস হয়েছে। সুন্নত মিস হলে সওয়াব একটু সামান্য কমে যায়, এর দূরই, কিন্তু নামাজ আদায় হয়ে যায়। এখন আসলো যে বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম সাহেব জোরে পড়বেন না আস্তে পড়বেন? এক্ষেত্রে শুধুমাত্র শাফিঈ মাযহাবে বলা হয়েছে যে ইমাম সাহেব বিসমিল্লাহ জোরে পড়বেন, কিন্তু ইমামদের দৃষ্টিতে বিসমিল্লাহ জোরে পড়ার হাদিসটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বিসমিল্লাহ জোরে পড়ার হাদিসটি সহিহ নয়, বরঞ্চ আস্তে পড়ার হাদিসটি সহিহ। ওকে, যে আউযু বিল্লাহ শুধু প্রথম রাকাতেই হবে, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত।
কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল ওনারা বলেছেন যে প্রত্যেক রাকাতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রসঙ্গ আসবে, এটা ওনাদের মত। কিন্তু এই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত যে শুধুমাত্র প্রথম রাকাতেই আউযুবিল্লাহ আসবে। তো সূরা পড়া হয়ে গেল, এরপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার শেষে দিয়ে ইমাম যখন আল্লাহ দালিন পড়ে তখন একটা আমল চলে আসে, সেটা কি? আমিন বলা। এই আমিনটা অনেক ফজিলতের আমল। এই আমিনের ব্যাপারে হাদিসে কি এসেছে? যেই ব্যক্তি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন আমিন পড়ো, ইমাম যখন আমিন পড়েন সূরা ফাতিহা শেষ করে, ফেরেশতারাও তার সঙ্গে আমিন বলেন। ফেরেশতাগণ আমাদের নামাজে উপস্থিত থাকেন, দেখেন আমাদের সঙ্গ দেন, আমাদেরকে দেখেন নামাজ যখন পড়ি, আমাদের জন্য দোয়া করেন, ওনারা আমিন বলেন। তিনি বললেন, ফামান ওয়াফাকা তামিনাহু তামিন আল মালাইকা ফামান ওয়াফাকা তামিনহু তামিন আল মালাইকা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে একসঙ্গে হয়ে যায়, তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এই জন্য আমিন বলতে আর দেরি না করে ইমামের পরে পরেই আর এক আধ সেকেন্ড দিয়ে পরেই আমিন বলবেন। আর এই আমিনের অনেক ফজিলত। এই ফজিলতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ইহুদিরা এই উম্মতের দুইটা আমলের ব্যাপারে সাংঘাতিক তাদের কষ্ট এবং হিংসা। একটা হলো সালামের ব্যাপারে, মুসলমানরা একে অপরকে দেখালে যে সালাম দেয়, এটা আমল করে, এটা কত বড় একটা ফজিলতের আমল, এটা তাদের জন্য একটা হিংসার কারণ। আর 2 নম্বর তামিন, যে আমরা আমিন বলি গুরুত্ব সহকারে, এই আমিনও তাদেরকে কষ্ট দেয়, তারা হিংসা করে। হারি দুটো তাদের মজবুত আমল আছে। এখন আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে, এ ব্যাপারে এগেইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনটি আস্তে বলো, আমিনটি জোরে বলো, কোনোটাই তিনি বলেন নাই, কোনোটাই বলেন নাই। কিন্তু আমিন বলতে বলেছেন, তিনি আমিন গুরুত্ব সহকারে পড়তে বলেছেন। আমিন স্টিল সুন্নত, কিন্তু অনেক ফজিলতের আমল, ফরজ নয়, ওয়াজিব নয়। মিস করে ফেললে অনেক বড় লস হয়ে যাবে, অনেক গুনাহ মাফ হওয়ার চান্স মিস হয়ে যাবে। ওকে, এখন বিভিন্ন হাদিসে দেখা যায় যে যখন সাহাবীরা নামাজ পড়তেন মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে আমিন জোরে পড়ার শব্দ পাওয়া যেত। হাত্তা ইন্নালিল মসজিদে লাজ্জাতুন, যে মসজিদের মধ্যে ঘুম ঘুম করে আওয়াজ হতো, আমিনের একটু শোর পাওয়া যেত। ফায়াতাজ্জুবিহাল মসজিদ, মসজিদ মানে কোনো সময় কেঁপে উঠত। তো এতে বোঝা যায় যে আমিন জোরে বলেছেন অনেক সাহাবীরা। কিন্তু কোন কোন সাহাবী আমিনকে আস্তে পড়েছেন, এটার পক্ষে কিছু রেওয়ায়েত রয়েছে। তো এতে বোঝা গেল দুইটারই পারমিশন আছে, আস্তে পড়ার এবং জোরে পড়ার। এখন যদি কেউ মনে করে জোরে না পড়লেই সুন্নত আমল হলো না, এটাও বাড়াবাড়ি। আর কেউ যদি বলে আমিন জোরে বলছে, একে মসজিদ থেকে বাইর করে দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন অবস্থা কি সীমা লঙ্ঘন করে। সাহাবীরা এইভাবে বলছেন, এগুলা আমরা অ্যাকসেপ্ট করব না। এই ধরনের বাড়াবাড়ি কি ঠিক? মোটেই ঠিক না। এখন যে সবাই আবার জোরে বলতেই হবে বলেছেনই, এটারও প্রমাণ নাই। মসজিদে আওয়াজ হয়েছে, একটা শোর হয়েছে। এখন আমরা এখানে প্রায় 1000 খানেক লোক আছি। যদি এখন এই মসজিদের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করেন, মাত্র 50 জন লোকে আমিন জোরে বলে, আর 950 জনও না বলে, তাহলে কি আওয়াজ হবে নাকি হবে না? তাহলেও আওয়াজ হবে। যারা বলে যে আওয়াজ হয় বলতে বুঝে সবাই একেবারে জোরেই পড়েছেন, কেউ আসতে পড়েন না, এটাও ঠিক না। তাহলে কেউ কেউ সাহাবীদের মধ্যে আসতে পড়েছেন, কেউ কেউ জোরে পড়েছেন। দুটোরই যদিও জোরে পড়ার পক্ষে যেহেতু মসজিদে আওয়াজ হয়, দলিলটা একটু মজবুত। এবং উপমহাদেশে একজন বড় ইমাম, ইমাম আব্দুল হাই আল-লাখনবী রাহিমাহুল্লাহ, ইমাম আব্দুল হাই আল-লাখনবী রাহিমাহুল্লাহ একজন বড় মাপের ইমাম, হানাফি মাযহাবের ইমাম ছিলেন। তিনি হানাফি মাযহাবের ইমাম থাকা সত্ত্বেও তিনি বলেছেন যে জোরে আমিন বলার অপিনিয়ন অধিকতর মজবুত। এই কারণে হানাফি মাযহাবের বাকি ইমামরা ওনাকে মসজিদ থেকে বাইর করে দেন নাই, আবার সবাই ওনাকে রেসপেক্ট করেছেন। উনি অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন।
ওকে। এখন যে এইখানে কিছু দলিল রয়েছে যে আমিন যে আসছে বলার পক্ষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি একটি রিওয়ায়াতে বলেছেন আরবাউন ইয়াকফিহিন্নাল ইমাম, যে চারটা জিনিসকে ইমাম আসতে বলবেন, সেটা হলো তাআউযুদ আউযুবিল্লাহ ওয়া তাসমিয়া বিসমিল্লাহ ওয়া তামিন আমিন ওয়া তাহমিদ, এবং আল্লাহ তাআলার প্রশংসা করা যেগুলো আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এই জাতীয়গুলো, এবং অথবা রব্বানা লাকাল হামদ, এগুলো ইমাম আসতে বলবেন বলে কোন কোন রিওয়ায়াতে এসেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। রাইট। তবে এটার সনদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে বলে পাওয়া যায়নি, সাহাবীর কথা মাত্র শুধু। ওকে। মুসনাদ আহমদ এবং তিরমিজিতে যেটা আসছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কেমনে বলতেন, এটা ওয়াইল ইবনে হুজরের যে হাদিস আমরা আগে পড়ে গিয়েছিলাম, সেখানে কি এসেছে, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের তেলাওয়াত করতে শুনেছি আমাদের ভিতরে, যেমন তখন তিনি সূরা ফাতিহা পড়েছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন যখন পড়েছেন, গায়রুল মাগদুবি আলাইহিম যখন পড়েছেন ওয়ালাদ দালিন, ফাকালা আমিন, তিনি আমিন বলেছেন, ইয়ামুদ্দু বিহা সাওতাহু, এবং আমিন করতে গিয়ে ওনার আওয়াজটাকে লম্বা করেছেন। এখানে কি বোঝা গেল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পড়লে উনি শুনবেন কেমনে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জোরে পড়েছেন। এখান থেকে ইমাম আব্দুল হাই আল-লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের হওয়া সত্ত্বেও তিনি সহিহ হাদিসকে ফেলে দিতে পারেননি, গুরুত্ব দিয়েছেন। রাইট। এরপরে আসলো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয়ে গেল, তারপরে আসলো এখন সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া। সূরা ফাতিহার ব্যাপারে অ্যাগেইন অন্য সব মাযহাবের লোকেরা কি বলেছেন, ফরজ, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবে বলা হয়েছে ওয়াজিব। ফরজ আর ওয়াজিবে আসলে খুব বেশি পার্থক্য নেই, তবে শুধুমাত্র যে এতটুকু পার্থক্য, যদি কোনো মুসল্লি ভুলে যায় ফাতিহা পড়তে তাহলে সুজদা করে নামাজ হয়ে যাবে, আর এটাই হলো হানাফি মাযহাবের পক্ষের মতের রেজাল্ট। আর যদি অন্য মত নেন যে সূরা ফাতিহা পড়া ফরজ, তাহলে মিস হয়ে গেলে সুজদা দিলে নামাজটা হবে না, পুনরায় নামাজ দোহরাতে হবে। এটাই হলো পার্থক্য, কিন্তু পড়ার গুরুত্বের দিক থেকে কেউ কমিয়ে দিতে চান নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে দেখা যায় যে তিনি প্রথম 2 রাকাতে, 2 রাকাতওয়ালা নামাজে, 3 রাকাতওয়ালা নামাজে, 4 রাকাতওয়ালা নামাজে প্রথম 2 রাকাতের পরে তিনি কি করেছেন, সূরা মিলিয়েছেন, এবং সাধারণত তিনি প্রথম রাকাতে একটু লম্বা সূরা নিতেন আর দ্বিতীয় রাকাতে একটু শর্ট সূরা নিতেন, এবং তিনি মাঝে মধ্যে এমনকি জোহর আসরেও একটু সামান্য একটু উঁচু আওয়াজে করতেন, পিছনে দিয়ে একজন যারা আছে ওনারা যেন শুনতে পান যে কোন লেভেলের সূরা তিনি পড়েন, কতটুকুন সাইজের পড়েন, উম্মতকে শেখানোর জন্য তিনি একটু একটু পড়তেন। আর সকালবেলা ফজরের সময় যেটা আসছে, যেমন তিনি ফজরের সময় মেইনলি প্রায় 60 থেকে 100 আয়াত পর্যন্ত তিনি ফজর নামাজে পড়তেন, তাহলে একটু লম্বা করে ফজর নামাজে বেশি পড়তেন। এরপরে বাকি সব নামাজে কোন কোন সাইজের পড়তেন একটু একটু পরে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে। অনেকগুলো জাহরি নামাজের মধ্যে, যেমন ফজরের পরে মাগরিব এবং এশা, এই সমস্ত সূরাগুলোর মধ্যে এই সমস্ত তিনি সূরা শামস ওয়া দুহাহা ওয়া সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এগুলো বসে পড়তেন। আবার কোন কোন সময় মাগরিবের মধ্যে আরো শর্ট সূরা পড়তেন, ইদা জুলজিলাতিল আরদু, এই সাইজের সূরাগুলো পড়তেন। এগুলোকে বলা হয় কিসার মুফাসসাল।
ওনার সুন্নতের মধ্যে আরো আছে যে তিনি উপর থেকে নিচের দিকে আসতেন, নিচের থেকে উপরের দিকে যেতেন না, তার অর্ডার মেনটেন করতেন। তবে কেউ যদি অর্ডার মেনটেন না করে, এই জন্য কোন কোন ইমাম এটাকে ওয়াজিব বলেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়াজিব বলেছেন, কিন্তু আসলে এটা সুন্নত। কেউ যদি কোনো কারণে আলাম তারা পড়েছে, এখন চলে গেছে দ্বিতীয় রাকাতে ওয়াদুহা, একেবারে বড় ধরনের ক্ষতি হয় নাই, একটু সুন্নত তরক হয়েছে, উল্টা দিকে গিয়েছেন এবং আগেরটা ছোট হয়েছে, পরেরটা বড় হয়েছে। আবার অনেকে প্রশ্ন করেন যে আগেরটা বড় হয়ে পরেরটা ছোট হওয়া দরকার, আমি প্রথমটা ইন্না আতাই না কাল কাউসার পড়েছি, পরে সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লম্বা হয়ে গেলে কি করা যায়? না, এখানে বেশি ক্ষতি হয় নাই, আপনার অর্ডার ঠিক আছে। দুইটার মুশকিলের আপনি একটা ঠিক করে ফেলেছেন, অর্ডার আছে, আগেটা আগে পড়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পরে এসেছে, একটু বড় হয়ে গেছে, এটা বড় ধরনের কোনো ক্ষতির কারণ হচ্ছে না। ওকে, এরপরে আসলো এখন যখন জাহরি নামাজ আছে আর সেরি নামাজ আছে, অর্থাৎ ইমামকে জোরে পড়তে হবে, যে নামাজগুলো জোরে পড়তে হয় তেলাওয়াত করতে হয়, আর যে নামাজগুলো তেলাওয়াত আস্তে করতে হয় সেগুলোকে আস্তে করতে হবে। এই আস্তের নামাজ আস্তে পড়া, জোরের নামাজ জোরে শব্দ করে পড়া, এর হুকুম হচ্ছে কি ওয়াজিব। যদি এই কাজ মিস হয়ে যায়, ইমাম সাহেব জোহরের সময় আসরের সময় যদি জোরে পড়া শুরু করে দেন, তাহলে মুসাল্লিরা সুবহানাল্লাহ বলে দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি পরে এটাকে কি করবেন, ওয়াজিব তরক হওয়ার কারণে সুজদা করবেন। আর যেখানে জোরে পড়ার কথা, ইমাম সাহেব আস্তে পড়া শুরু করে দিয়েছেন, পরে যখন সুবহানাল্লাহ বলা হয়েছে তখন তিনি জোরে পড়বেন, এবং এই যে ওনার কিছু সময় আস্তে পড়েছিলেন এই কারণে সুজদা করতে হবে। এখন আসলে যখন তেলাওয়াত করা অবস্থায় কোন কোন সময় আয়াতুর রহমা আসে, আয়াতুল আযাব আসে, কোন কোন আয়াতের মধ্যে আল্লাহর রহমতের খবর আসে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় রহমতের দরখাস্ত দিয়েছেন। জান্নাতের কথা আসে, বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জাহান্নামের কথা আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, তিনি বলেছেন। এইটা বলা যাবে কিনা, এই ক্ষেত্রে বলেছেন যে আদ-দুআউ ফি আসনাইল কিরাআ ইস্তাহাব্বু তালাবুর রাহমা ওয়াল মাগফিরা ইনদা কিরাআ আয়াতি রাহমা ওয়া তাআউযু মিনান নার ইনদাল মুরুর বিযিকরিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাঝে মধ্যে করেছেন, আউযু বিল্লাহি মিনান নার, এইভাবে তিনি মাঝে মধ্যে বলেছেন। এই ক্ষেত্রে কনসিডারেশন আছে। ওকে ওকে রাইট, এই গেল কেরাতের খবর। ওকে, আমরা যদি এখন যাই যে কোন কোন নামাজে কি কি ধরনের সূরা পড়েছেন, একটু আগে বলেছিলাম। ফজরের সময় যেমন কাফ আল কোরআনিল মাজিদ পড়েছেন এক রাকাতে, আরেক রাকাতে এরকম সেম লাইন আর কিছু সূরা পড়েছেন, অথবা দোনো রাকাতে এই সূরাকে দুই ভাগ করে পড়েছেন। আচ্ছা, এরপরে জোহরের মধ্যে পড়েছেন কোন লাইনে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই টাইপের সূরা, এই সাইজের। আসরের সময় পড়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দুইটাই কাছাকাছি, আসর এবং জোহর। ওকে, আর মাগরিবের সময় কোন কোন সময় পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ইযা যুলজিলাতিল আরদ পড়েছেন। মেজরিটি টাইমে মাগরিবে কিছুটা ছোট সূরা পড়েছেন, কিন্তু কোন কোন সময় আবার তিনি বড় সূরা পড়েছেন। সূরা তুর অনেক বড় সূরা মাগরিবের মধ্যে পড়ে দিয়েছেন। তাহলে কোন ইমাম যদি করে দিলে একটু লম্বা করে মাগরিব, তাহলে বলবেন না বাটা ইমাম হয়েছে, দেখো মাসালাই জানে না। এরকম মাঝে মধ্যে করা যায়। তবে ইমামরা যদি বড় মসজিদে ব্যস্ত এলাকায় মানুষের তাড়াহুড়া থাকে, তখন অবশ্যই লম্বা না করে শর্ট করা উচিত। কারণ এই বিষয়ে হাদিস এসেছে সহিহ বুখারীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আম্মা বিন্নাসি ফালিউখাফফিফ, যে ব্যক্তি লোকদের ইমামতি করে সে যেন একটু খুব বেশি লম্বা না করে, নামাজকে শর্ট রাখার চেষ্টা করে। ফাইন্না ফীহিমুদ দাঈফু ওয়াল মারিদ ওয়া যাল হাজা, কারণ নামাজের মধ্যে দেখা যাচ্ছে কেউ আছে দুর্বল, দাঁড়াতে পারছে না অনেকক্ষণ, কেউ আছেন অসুস্থ, কেউ আছে জাল হাজা, হাজাতওয়ালা, তার টয়লেটে যাওয়া দরকার আছে, আর আপনি লম্বা সূরা করে বসে আছেন। তো এগুলো খেয়াল করতে হবে।
তারপরে এখন লম্বার বেটের মধ্যে যদি শুধু বলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, এর বাইরে যাইন না। ইজা জুলজিলাতে হয়ে গেল লম্বা হয়ে গেল, ওয়াদুহা হয়ে গেল লম্বা হয়ে গেল, তাহলে বাড়াবাড়ি হয়ে গেল, তাহলে বেশি শর্টের দিকে চলে গেলাম। ওকে, এরপরে আমরা যাই। এখন সূরা পড়া আরেকটা হয়ে গেল, এখন কি কাজ আছে? রুকুতে যেতে হবে। দ্বিতীয় সূরা পড়া কাজ শেষ, এবার রুকুতে যাবে। এখন রুকুতে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে যেতে হবে। ওকে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি কুল্লি রাফইন খাফদিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি উঠা নামার মধ্যে তাকবীর পড়তেন। কাজে তাকবীর পড়তে হবে। ওয়া কিয়ামুল কুউদ, এরপরে হলো যে এই তাকবীর করার সময় আমরা এখন রাফেল ইয়াদাইনের আলোচনা শুনেছি, যে 3 ইমামের কাছে এখানে রাফেল ইয়াদাইন আছে, শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাফেল ইয়াদাইন নাই, কিন্তু ওনার দলিলটি দুর্বল। ওকে, তারপরে রুকুতে গিয়ে, এখন রুকুতে গিয়ে কি করতে হবে? রুকুর আমল কি কি? প্রথমতে ধরতে হবে শরীরকে কিভাবে, হাত কোথায় থাকবে। আখযুর রুকবাতাইন বিল ইয়াদাইন ওয়া তামকিনুল ইয়াদাইন মিনার রুকবাতাইন, হাঁটু দুটোকে হাতের তালু দিয়ে ভালো করে ধরতে হবে, একদম শক্ত করে। এখানে ভর করবেন, কাজে এতটুকুন শক্ত করে ধরা, আর হালকা ধরা হলে তো পড়ে যাবেন। হ্যাঁ, একদম এভাবে ভর করতে পারেন, এরকম করে ধরতে হবে। ও তাসবিয়াতুয যাহরি ফি আসনা রুকু, আর পিঠকে একদম সোজা শটান করতে হবে রুকুর হালাতে। তারপরে আর তাফরিজুল আসাবে লিররিজল, পায়ের আঙ্গুলগুলোকে একদম এরকম করে চিপে না ধরে একটু ফাঁক রাখতে হবে, স্বাভাবিক ফাঁক যেটা থাকে, দাঁড়ালে স্বাভাবিক যে ফাঁক থাকে ওই ফাঁক, এরকম করে চিপার কোনো দরকার নেই। এরপরে নাসবুস সাকাইন, যে পায়ের ইয়েগুলো আছে সেগুলো যেন একদম সবগুলো সোজা হয়ে থাকে, কোনোটাই যেন একটু গুজা না হয়ে থাকে, বাঁকা না হয়ে থাকে, সবগুলো যেন সোজা হয়ে থাকে। এরপরে মাথা এবং পিঠ সব বরাবর হবে, একটু মাথা উপরের দিকে এমনি একটু উঠবে না, অথবা মাথা একটু ঝুঁকবে না, একদম বরাবর হওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আনহু রাকা ফাজাফা ইয়াদাইহি, তিনি যখন রুকু করেছেন হাত দুটাকে একটু জাফা মানে বডি থেকে আলগা করেছেন। ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, আর হাত দুটাকে হাঁটুর মধ্যে ধরেছেন। ও ফাররাজা বাইনা আসাবিহি মিন ওরাই রুকবাতাইহি, আর হাঁটুর বাইরে হাতের আঙ্গুলকেও আবার এরকম ফাঁক করে ধরেছেন, হাতের আঙ্গুলকেও চিপে ধরবেন না। ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি। ওকে, ওয়াকালা হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি, আমি এভাবেই দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতে এবং নামাজ পড়তে। এরপরে আরেকটি হাদিসে এসেছে, ফাকানা ইযা রাকা সাওয়া যাহরাহু, যখন তিনি নামাজ পড়াতেন বা পড়তেন পিঠকে একেবারে সোজা বরাবর করে ফেলতেন। হাত্তা লাউ সুব্বা আলাইহিল মা লাস্তাকাররা, এত সোজা করতেন পিঠের মাঝখানে পানি 2-3 ফোঁটা দিলে তা গড়াতো না কোনো দিকে, এত সোজা। 1 ফোঁটা পানি দিলে ওই দাঁড়ায় থাকতো পানি, এরকম হয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সহিহ মুসলিমের রিওয়ায়াতে, ওয়া কানা ইযা রাকা লাম ইশাখিস রাসাহু ওয়া লাম ইসাওবিহু ওয়ালাকিন বাইনা যালিকা, তিনি যখন রুকু করতেন মাথাকে নিচুও করতেন না উঁচুও করতেন না, একদম বরাবর করে রাখতেন। আর বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে একবার তো বলতেই হবে, আর কামাল হয় কমপক্ষে 3 বার বলা। জমহুর ফুকাহাদের কাছে এই ব্যাপারে দলিল হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াকুলু ফি রুকুইহি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছি, তিনি রুকুতে বলছেন সুবহান রাব্বিল আযীম, আর সাজদার মধ্যে বলেছেন সুবহান রাব্বিয়াল আলা। উনি ওনার সঙ্গে জামাতে নামাজ পড়েছেন। ওয়ামা মাররাত বিহি আয়াতু রাহমাতিন ইল্লা ওয়াকাফা ইনদাহা ইয়াসআলু, রহমতের আয়াত পাওয়া গেলে চট করে আল্লাহর কাছে একটু দরখাস্ত দিয়ে দিতেন,
ওয়ালা আয়াতে আযাব ইল্লা তাআওয়াদা মিনহা, আর আযাবের আয়াত থাকলেও আল্লাহর কাছে একটু দরখাস্ত দিতেন পানা চেয়ে। আর এই ব্যাপারে তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন, কারণ কোরআনে সূরা আল আ'লা আল্লাহ তাআলা কি বলেছেন, অন্য আরেক আয়াতে বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই যে কোরআনের আয়াতের এই শব্দকে তিনি রুকুর মধ্যে ঢুকিয়ে বলেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আর সূরা যখন বলা হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এইটাকে তিনি ঢুকিয়েছেন সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা। হাদিসে ইবনে মাসউদ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা আহাদুকুম, তিনি বলেছেন তোমাদের কেউ রুকু করলে ফালিয়াকুল সালাসা মাররাত, তিনবার বলুক সুবহানা রাব্বিল আযীম ওয়া যালিকা আদনা, আর এটা হচ্ছে একেবারে কম তিনবার বলা, তাহলে 5 বার 7 বার হতে পারে। কিন্তু ইমামের জন্য হানাফি মাযহাবে শুধুমাত্র 3 বার বলেছেন, বাকিরা বলেছেন কমপক্ষে 3 বার, আরেকটু বেশি হতে পারে চাইলে, যদি মুসাল্লিদের অসুবিধা না হয় 5 বারও হতে পারে। এখন 3 বার বলা এই কম্পারেটিভলি আমাদের উপমহাদেশে একটু বেশি কুইক হয়, 3 বারে বেশি বলেন না, এটা একটা কারণ। আর আরো বললে তারা একটু বেশি বলেন, হয়তো 5 বার বলেন, বেজোড় সংখ্যক বলতে হবে কিন্তু জোড় না, 4 বার না 6 বার না, 3 5 এরকম। একলা পড়লে 7, এইভাবে পড়া যাবে। জামাতে পড়লে অবশ্য 3-এর বেশি না পড়তে অনেক ফোকাহারা বলেছেন, ম্যাক্সিমাম 5 পর্যন্ত যাওয়া দরকার, কারণ বেশি লম্বা করতে গেলে মানুষের কষ্ট হবে। তবে যদি 3 বারই মাত্র বলে আর এত দ্রুত গতিতে বলে, যেটা আমাদের এশিয়া মহাদেশের উপমহাদেশের লোকেরা ইমামরা বেশি করে, খুব তাড়াহুড়া হয়ে যায়। আপনি যে কোনো সময় আরব ওয়ার্ল্ডের সঙ্গে যদি উপমহাদেশের এই নামাজকে মিলান, তাহলে উপমহাদেশে খুব কুইক হয়ে যায়। আর বিশেষ করে সূরা ফাতিহা ইমাম সাহেব যখন জোরে আওয়াজে যখন পড়ে তখন তো ভালোই পড়েন দেখা যায়, আর যখন আস্তে করে শেষ রাকাতে পড়েন তখন যে এত কুইক কেমনে পড়েন বুঝে আসে না। খেয়াল করছেন কিনা? সুবহানাল্লাহ, এই 2 রকম স্ট্যান্ডার্ড কেন? একটু বেশি তাড়াহুড়া করে, তো এই বেশি তাড়াহুড়া যেন না হয়ে যায়, একটু খুশু খুজুর কমতি হয়ে যাবে এখানে, তাহলে রাইট। রুকুর মধ্যে যে আরো কিছু তাসবিহ তিনি করেছেন, এগুলো সাধারণত তিনি নফল নামাজে করেছেন, এবং অনেক তাসবিহ রুকুর মধ্যে আছে, জিকির আছে, এগুলো মিস করবে না সুন্নতে নফলে পড়ার জন্য। এইগুলো সবগুলো কোথায় পাওয়া যাবে? হিসনুল মুসলিম দোয়ার কিতাবের মধ্যে পড়বেন। সুন্দর সুন্দর দোয়া, এত সুন্দর অর্থ, এগুলো যদি সারা জীবন মিস করি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়েছিলেন, তাহলে কেন বলে গেলেন আমাদের জন্য? এগুলো দেখে থেকে মুখস্থ করি আমরা। ওকে, যেমন একটা সুন্দর রুকুর দোয়া এসেছে, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লা বিহি কাদামাই আও কাদামি, দুই রকম রিওয়ায়াত এসেছে যে আল্লাহ আপনার জন্য আমি রুকু করি, আপনার উপরে আমি ঈমান এনেছি, আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি, আত্মসমর্পণ করেছি। আপনার শানে আমার কান, আমার চোখ, আমার মন মগজ, আমার হাড্ডি, আমার গোশত, আমার শরীরে যত রকমের নার্ভ আছে সবগুলো আল্লাহ, আমার যে পা দাঁড়িয়েছে সবগুলো আপনার সামনে আত্মসমর্পণ করে দাঁড়িয়েছে। অনেক সুন্দর সুন্দর অর্থ। আল্লাহর কাছে নিজেকে এতভাবে জলিল খার করে ছোট করে প্রেজেন্ট করার মতো সুন্দর তসবিহগুলো আপনি রুকুর এবং সেজদার পাবেন। তবে এগুলো ফরজ নামাজে পড়তে পারবেন একলা পড়লে, ইমাম হয়ে গেলে এত লম্বা না করে মুসল্লিদের প্রতি ইহসান করতে হবে, তাসবির মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। এরপরে রুকু শেষ, এখন কি করতে হবে? রুকুর মধ্যে কোথায় থাকবে? এখন রুকুর মধ্যে এটা আমরা পরে আসছি, একটা লিস্ট দেওয়া হবে ইনশাআল্লাহ, আজকে পারবো না, আগামীকালকে একেবারে যে তাশাহুদের কোন হালতে সাজদার কোন হালতে, এটা পরে চলে আসে ইনশাআল্লাহ। ওকে, এখানে কেউ কেউ মাউদে সুজুদে বলেছেন, আর কেউ কেউ বলেছেন যে পায়ে বুড়ো আঙ্গুলের দিকে, মাউদে সুজুদ মানে সেজদা জায়গার দিকে অনেকে বলেছেন ওই রাখতে হবে, তখন মাথাটা একটু এরকম হবে, আর পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকালে এরকম হবে। এটা আমরা পরে লিস্টটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে রাফুল ইয়াদাইনের হাদিস এসেছে যেটা শুনেছেন, আর রাফুল ইয়াদাইন না করার পক্ষে হানাফি মাযহাবের মতামত এসেছে। তারপরে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, দুটো রিওয়ায়াত সহিহ আছে, যেটাই বলেন ঠিক আছে, রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ।
ইমাম সাহেব এখানে আসতে বলবেন, কিন্তু সামি আল্লাহ লিমান হামিদা জোরে বলবেন। আর মুক্তাদিরা সামি আল্লাহ লিমান হামিদা না বলে ওনারা কি বলবেন, শুধু রাব্বানা লাকাল হামদ অথবা রাব্বানা ওয়া লাকাল হামদ। ওকে, সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে রাব্বানা লাকাল হামদ বলার পরে তিনি আরো এই কওমার মধ্যে প্রথমত আগে দাঁড়াই সামি আল্লাহ লিমান হামিদা বলে। কেমন ভাবে দাঁড়াতে হবে, একদম পেটকে শটান করে দাঁড়াতে হবে। এটা কোন কোন ইমাম আবু হানিফা সহ কি বলেছেন, এটা ওয়াজিব, একদম সোজা করতে হবে, একটুখানিও ঝুঁকা যাবে না যাদের শরীর ঠিক আছে। আর যারা বুড়ো হয়ে গেছেন সোজা করতে পারেন না, তাদের তো মাদুর, একদম সোজা করতে হবে। আর এখানে লম্বা আরেকটি দোয়া আছে, আপনি যখন ব্যক্তিগত নামাজে পড়বেন, রাব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন বাইনা মিন শাইইন বা'দ আহলা সানাইল মাজদ ওয়া আহাক্কু মা ক্বালাল আবদ আল্লাহুম্মা লা মানি'a। এভাবে অনেক লম্বা করা যায় ব্যক্তিগতভাবে পড়লে, কিন্তু ইমাম হলে ওই সময় এটা না করা উচিত। এইভাবে সামি আল্লাহু লিমান হামিদা গেল।